নমস্কার, আমি রূপম দ্য গ্লোবাল 24x7 এর পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা, হা সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা, আজ নিশীথে কাছে থাকো না, বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে। এইবার আমরা কথা বলে নেব ব্যান্ড রাগা ইন্ডিসের সাথে। আমি সৌভনিক, রাগা ইন্ডিজের ফাউন্ডার অ্যান্ড ভোকালিস্ট। আমি রিন্টু, রাগা ইন্ডিজের গিটারিস্ট। আমি রাজীব, রাগা ইন্ডিজের বেসিস্ট। তোমার কাছে মিউজিকটা মিউজিক বলতে আমার কাছে আমার সর্বোচ্চ, মানে আমি মিউজিক ছাড়া কিছু বুঝতে পারিনি। মিউজিক এমন একটা জিনিস বা এমন একটা কি বলো কাজ বা যে কোনো কিছু বলতে পারো, যেটা রক্তের মধ্যে মিশে যায়। রক্তের মধ্যে যখন মিউজিক মিশে যাবে না, তখন মিউজিক ছাড়া আর কিছু ভালো লাগবে না। আর প্রথম কথা, আজকে যেহেতু ওয়ার্ল্ড মিউজিক ডে, আমার কাছে ওয়ার্ল্ড মিউজিক ডে বলে পার্টিকুলার কোনো দিন হয় না। আমার কাছে এভরিডেই ওয়ার্ল্ড মিউজিক ডে। আমাদের মাননীয় একজন সিনিয়র সিঙ্গার আর্টিস্ট, উনি আমাদের থেকে অনেক সিনিয়র হবেন, ইমন চক্রবর্তী, উনি বলেছিলেন যে যারা গান বাজনা করেন বা যারা গান শেখেন, যে গান করে তার সঙ্গে ওপরের সঙ্গে একটা আলাদা লিঙ্ক আপ থাকে ভগবানের সঙ্গে। কারণ রাগা ইন্ডিজের যে ভোকালিস্ট সৌভনিক, ওর সঙ্গে আমার অনেকদিন আগে থেকেই পরিচয় এবং আমরা আগেও কাজ করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। তো আমার ব্যান্ডটা খুব ভালো লাগে এবং ব্যান্ডটাতে আমি নিজের মতো করে নিজে বাজাতে পারি, এটাই সব থেকে বড় আমার কাছে। তো আশা রাখছি আমরা অনেকটা জার্নি এগিয়ে যাব এবং আপনাদেরও পাশে পাবো। ব্যান্ড রাগা ইন্ডিসের বেসিস্ট কেমন, এতদিন ধরে ব্যান্ডে রয়েছে, তো কেমন তোমার? প্রথমত রাগা ইন্ডিজকে নিয়ে আমি বলতে চাই অসংখ্য ধন্যবাদ সৌভনিককে। সৌভনিক আমাকে এই জায়গাটা দিয়েছে একজন বেসিস্ট হিসাবে। আমি অনেকদিন ধরে মিউজিক করছি এবং সৌভনিকের সঙ্গে অনেকদিন ধরে পরিচয়। তা সৌভনিক আমাকে যখন প্রথম বলে যে আমাদের ব্যান্ডে বেসিস্ট হিসাবে জয়েন করবি, আমার খুবই ভালো লেগেছিল যে ওর সঙ্গে কাজ করতে পারবো। মানে আমরা ব্যান্ডটা ফর্ম করেছি রাগা ইন্ডিজ ক্লাসিক্যাল মিউজিকটাকে রিপ্রেজেন্ট করার জন্য। এবার ব্যান্ডের মধ্যেও যে ক্লাসিক্যাল প্লে করা যেতে পারে, সেটা আমরা এবারে চেষ্টা করবো আমাদের দিক থেকে পুরোপুরি দর্শকদের কাছে তুলে দেওয়ার। এবং যদি শুধু মিউজিক নিয়ে বলা যায়, তো মিউজিক হচ্ছে একটা